পোস্ত দিয়ে লাউ শাকের রেসিপি কি ভাবছো? পোস্ত দিয়ে আবার লাউ শাক কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, খুব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের আমি লাউ শাকটা প্রথমেই কিন্তু তৈরি করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে আমি এইরকম বড় বড় সাইজের আলু আর বেগুন কেটে নিয়েছি। আমি এইরকম ডুমো ডুমো করে বড় করে দেখো লম্বা করে আলু আর বেগুন কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর বেগুন আর আলুটাকে আমি কিন্তু খুব ভালোভাবেই জলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে 2 মিনিট মতো হালকা আঁচে ভেজে নিয়েছি। প্রথমে কিন্তু হাই হিটে ভেজে নেবে, তারপরে হালকা আঁচে ভেজে নেওয়ার পর আমি কড়াই থেকে তুলে নিলাম। আলু আর বেগুনগুলো সবগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি কিছুটা তেল দিয়ে দেব। কিছুটা তেল দেওয়ার পর এখন আমি একটা শুকনো লঙ্কা এইভাবে ফাটিয়ে দিয়ে দেব এবং 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি লাউ পাতা আর ডাঁটাটা যে ভালো করে কেটে পরিষ্কার করে জলের মধ্যে ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে পরিমাণ মতো হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দেব। এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু হালকা আঁচেই করলে ভালো হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো সব সময় খেয়াল রাখবে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনটা কিন্তু এই মুহূর্তে দেব না। আলুগুলো দেওয়ার পর আবারও সব কিছু উপকরণ এইভাবে নাড়াচাড়া করে একটু ভালো করে কিন্তু কড়াইয়ের মধ্যে এই লাউ শাকটা ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে দেব। 1 মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আবারও আমি ঢাকনাটা খুলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে কিন্তু এই লাউ শাকটাকে ঢাকনা দিয়ে মাঝে মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে পরিমাণ মতো দেবে, কারণ আলু এখানে ভীষণ ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ফুট নিয়ে নিয়েছে। ঢাকনা দিয়ে একটা ফুট দিয়ে দিয়েছি। আলুটা যেটুকু বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা যে বেগুনগুলো সেগুলো এখন দিয়ে দিলাম। এখনও আমি কিন্তু পোস্ত বাটাটা এখানে দেইনি। আর বন্ধুরা, আজকের আমি এই রেসিপিটা নিরামিষ বানাচ্ছি আর সম্পূর্ণ আলাদাভাবে অল্প উপকরণে অল্প সময়ে অল্প মশলাতে কিন্তু এই রেসিপিটা তৈরি করছি। আর এটা তৈরি করতে এমন কিছু সময়ের প্রয়োজন হয় না। এখন আমি সাইডে শিলনোড়াইতে পোস্ত বেটে নিয়েছিলাম, সেই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো কত অল্প সময়ে আর অল্প উপকরণে ঝামেলা ছাড়াই কিন্তু আজকের লাউ শাক পোস্ত দিয়ে রান্না করে ফেললাম, সেটা তোমরা দেখতেই পেলে। আমি আবারও এটাকে 1 মিনিট মতো রান্না করে নেব। তার আগে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি অল্প একটু চিনি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি সব কিছু এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন একটা পাত্রে পরিবেশন করে দেব, তার জন্য একটা পাত্রে এইভাবে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই লাউ শাকের পোস্ত দিয়ে রান্নাটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব। আর এই লাউ শাক শুনতে কিন্তু সাধারণ, কিন্তু এই রেসিপিটা যদি আমরা এইভাবে বানিয়ে নিই তাহলে কিন্তু অসাধারণ একটা রেসিপি, যেটা দুপুরের গরম ভাতে জমেই যাবে। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।